সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন, সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কারা? আমি আপনার এই সাংবাদিকতা দেখে আমার সাংবাদিক হবার ইচ্ছা জেগেছে। এই কারণে আমি আমার ক্যামেরাম্যানের সাথে নিয়ে আসছি আমি সাংবাদিকতা শেখার জন্য। আপনি যদি আমাকে শিখাইতেন ভালো হতো। ও, আপনি সাংবাদিক হবেন? জি। আচ্ছা, মোটামুটি সাংবাদিকতা পেশা অনেক ভালো। তো আপনি যে সাংবাদিকতা করতে চাচ্ছেন বা সাংবাদিক হতে চাচ্ছেন, আপনার কি সেই কথার ভাব ভঙ্গিমা বলার আছে? জি জি আছে আছে আছে। জি। আচ্ছা, বর্তমান যুগে কিন্তু এই কথার মাধ্যমে কিন্তু সাংবাদিকতা হবে না, কারণ বর্তমানে সাংবাদিকতা করতে গেলে একটু নিজের শরীর অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা লাগে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে সাংবাদিক হবেন? আপনার যে শরীর, এই শরীর দিয়ে আমার মনে হয় যে আপনি সাংবাদিকতা করতে পারবেন। পারবো, ইনশাআল্লাহ পারবো। পারবেন? জি। আচ্ছা, আমি আপনার একটু সাংবাদিকতা যে কথার ভাব ভঙ্গি নিয়ে এটা যদি আমি একটু দেখে দিয়েছি, আপনি যদি পারেন তাহলে আমি মনে করবো যে না, আপনি সাংবাদিকতা হতে পারবেন বা সাংবাদিকতা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি একটু দেখাই দিলে ভালো আচ্ছা, হতো। আপনি এখন দাঁড়ান, আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে? সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। আমি একটা মিথ্যা কথা বলবো না। বাংলাদেশে এটা কি হতে যাচ্ছে? এটা তো ছাত্র আন্দোলন নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই যে আমার মনিটরে দেখাচ্ছি, সম্মানিত দর্শক শ্রোতা, এটা আছে আমার মনিটর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে র্যাব, এই যে একটা র্যাবের ছবি দেখাতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে র্যাব বাহিনীরা ছাত্রদেরকে দমন করার কথা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছাত্রদেরকে দমন করার কথা, কিন্তু তা না করে তারা আজকে নিজেই মূর্তি ভাঙতেছে, শেখ মুজিবের মূর্তি। এইভাবে শেখ মুজিবের মূর্তি ভাঙলে বাংলাদেশকে এটা ছাত্র আন্দোলন আমি মনে করি না। আমি কখনো কল্পনা করতে পারিনি। এই যে মনিটর আপনারা দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেই থাকুন। আমি একটাও মিথ্যা কথা বলি না, আমি একটা মিথ্যা কথা বলি না। এটা ব্রেকিং নিউজ, এটা এখনকার নিউজ, এটা মাত্র নিউজ। এইভাবে কথা বলতে হবে। পারবেন? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু পারবেন, জি। শুধু আমি আপনাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করেন তো দেখি মাইকটা নিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান দেশে কি অবস্থা। এই দেশের অবস্থা যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এভাবে হবে না আমাদের। তোমার দ্বারা সাংবাদিকতা আমার মনে হয় হবে না, কারণ আপনি যে এইভাবে সাংবাদিকতা করতেছেন, এটা তো এইভাবে সাংবাদিকতা হবে না। এখনকার সাংবাদিকতা করতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ লাগবে, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বডিকে নড়াচড়া করতে হবে, দৌড়াইতে হবে। এই যে আমি দেখা যাচ্ছি, সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এই যে আমার মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা, যেখানে র্যাব বাহিনীরা মুজিবের মূর্তিকে রক্ষা করার কথা, সেখানে শেখ মুজিবের মূর্তিকে আজকে র্যাব বাহিনীরা রেজাই ভাঙতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, এই যে সংখ্যালঘুদের, এই যে হিন্দু পরিবারের উপর আঘাত হানতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমার মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেই থাকুন। আমি একটা মিথ্যা কথা বলবো না, ব্রেকিং নিউজ, খালি ব্রেকিং নিউজ। আপনারা চোখ লাগিয়ে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটরে। এইরকম করে কথা বলতে হবে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এরকম যদি কথা বলতে পারো তাহলে আমি মনে করবো তুমি সাংবাদিকতা করতে পারবে, তোমার দ্বারা সাংবাদিকতা হবে। তুমি আরেকটু আমাকে দেখাও, আমি দেখবো, তারপর তোমাকে সাংবাদিকতার ট্রেনিং করাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্রেকিং নিউজ। ছাত্ররা সব কি করতেছে, তাদের করা উচিত কি, তারা করতেছে কি? এটা কোরআন বাদ দিয়ে তারা রাজনীতি আন্দোলন শুরু করে দিয়েছে। এসব করলে কি দেশে কি হবে? ভাই, আপনারা আমাদের সাথেই থাকুন। এই ব্রেকিং নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের কি হবে? দাঁড়ান, তোমার সাংবাদিকতা কখনোই আমি মনে করতেছি না। যা আমার মাইকটা দাও। তুমি যে খালি মাইক ক্যামেরার সামনে এরকম করতেছো, এটাকে দেখাবে, এটাকে দেখাবে, এটা যে আমার মনিটর, এটাকে দেখাবে। ও সরি, আমার ভুল হয়ে গেছে। না দেখাও, খালি ক্যামেরার সামনে কথা বললে কি হবে? ক্যামেরার সামনে কথা তো বলতে পারো, ঠিক আছে, কিন্তু লাফালাফি করতে হবে, দৌড়ি করতে হবে, বডিটাকে ঘামাইতে হবে। এরকম করি আমি যেভাবে একবার দেখাই দিয়েছি ওরকম করতে হবে। ঠিক আছে? এখন যদি তুমি দাঁড়ে কথা বলো, এখনকার মানুষ খবর দেখে দাঁড়ে যেটা প্রচার করে, এটা খবর দেখে না। এখন মানুষ দৌড়ি যেটা খবর প্রচার করে, এইটাই কিন্তু বেশি দেখে। কিভাবে বেশি দেখে? এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনিটর, এটা কি হতে যাচ্ছে? এটা তো ছাত্র আন্দোলন নয়, এটা তো কোটা আন্দোলন নয়, এটা তো রাজনৈতিক আন্দোলন পরিণত হচ্ছে। আমি তো একটাও মিথ্যা কথা বলি না। সম্মানিত দর্শক শ্রোতা, এটা হচ্ছে ব্রেকিং নিউজ, এটা ব্রেকিং নিউজ। এরকম করে কথা বলতে হবে। তুমি আমার মহামূল্যবান সময়গুলো নষ্ট করেছো, তোমার দ্বারা সাংবাদিকতা হবে না। তুমি এই মুহূর্তে তোমার ক্যামেরাম্যানকে নিয়ে আমার এখান থেকে বিদায় নাও। যাও, তোমার দ্বারা হবে না। না, আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি বারবার বলতেছি তোমার দ্বারা সাংবাদিকতা হবে না, কারণ তুমি তো এখানে দাঁড়িয়ে কথা বলতেছো, এটা মনিটরটা দেখাইতেছো না। তোমার দ্বারা সাংবাদিকতা হবে না। যাও, তুমি আগে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো, তারপর আমার কাছে আসো, ইনশাআল্লাহ আমি দেখাই দেবো তোমার সাংবাদিকতা। যাও স্যার, দোয়া রাখিয়েন আমার জন্য। আচ্ছা, যাও। আমি সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণে দেখতে পাচ্ছিলেন আমাদের
যদি দুই সহকর্মী আমার কাছে সাংবাদিকতা শিখার জন্য আসছিল, আমি তাকে দেখাই দিয়েছি কিভাবে সাংবাদিকতা করতে হয়। এটা আমার মনিটর হিসেবে আছে, এই ওয়ালটাতে আমি মনিটর হিসেবে ব্যবহার করেছি। আপনারা যারা সাংবাদিকতা শিখতে চান অবশ্যই আপনাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো ক্রমে সাংবাদিকতা পারবেন না, সাংবাদিকতা করতে পারবেন না। বর্তমান যুগে মানুষ এই সাধারণভাবে কথা বললে আর মানুষ শোনে না, মানুষ এখন শোনে বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দৌড়াদৌড়ি যদি না করি, লাফালাফি যদি না করি, তাহলে আমাদের ভিডিও কেউ দেখবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ভিডিও এতক্ষণে আপনারা কি শিখলেন? আমাদের এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের নামে ভারতীয় কতগুলো মিডিয়া বসে বসে হাজারো হাজারো নিউজ মিথ্যা ছড়াচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভারতের এই মিডিয়া হাজারো হাজারো মিথ্যা নিউজ ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তকর তাদের উপদেশ দিচ্ছে। এই বিভ্রান্ত নিয়ে বাংলাদেশের মানুষ আজ নানানভাবে বিভিন্ন দ্বন্দ্ব কাজে লিপ্ত হচ্ছে। অবশ্যই আপনারা আর বাংলা রিপাবলিক চ্যানেলটাকে সবাই বর্জন করবেন এবং সবসময় সত্য নিউজ দেখার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন গৌরবময় টিভি যেটা হচ্ছে যমুনা টেলিভিশন, সেই যমুনা টেলিভিশনের খবর আপনারা দেখবেন। ইনশাল্লাহ আপনারা সবসময় সত্য খবর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।